হ্যালো স্টুডেন্ট, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স চ্যানেলে স্বাগত জানাই 2025-26 শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের। আজ কিন্তু আমি জিওগ্রাফির বায়ুমণ্ডলের মান 3 ও মান 5-এর কিছু সাজেশন কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই কোশ্চেনগুলোর মধ্যে থেকেই কিন্তু তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে। বায়ুমণ্ডলের প্রথমে কিন্তু আমরা মান 3-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। মান 3-এর প্রথম কোশ্চেন আছে, বায়ুমণ্ডলের উষ্ণতার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করো। 2 নম্বর কোশ্চেনে আছে, মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর কোশ্চেনে আছে, নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা পরিচলন বৃষ্টিপাত হয় কেন। 4 নম্বর কোশ্চেনে আছে, আয়ন বায়ুর প্রবাহ পথে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশগুলির পশ্চিম দিকে বড় বড় মরুভূমির সৃষ্টি হয়েছে কেন। 5 নম্বর কোশ্চেনে আছে, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন। 6 নম্বর কোশ্চেনে আছে, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর কোশ্চেনে আছে, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর কোশ্চেনে আছে, ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর কোশ্চেনে আছে, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। এবং 3 নম্বরের কোশ্চেনের লাস্ট কোশ্চেন আছে, 10 নম্বর কোশ্চেন আছে, পর্বতের অনুবাদ ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল গড়ে ওঠে কেন। এই ছিল তোমাদের বায়ুমণ্ডলের মান 3-এর সাজেশন কোশ্চেন। এবার কিন্তু আমরা বায়ুমণ্ডলের মান 5-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। মান 5-এর প্রথম কোশ্চেন আছে, এক নম্বর কোশ্চেন আছে, উষ্ণতার পরিপ্রেক্ষিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করে সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর কোশ্চেন আছে, পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো, অথবা বিভিন্ন প্রকার নিয়ত বায়ু প্রবাহের শ্রেণীবিভাগ করে সংক্ষিপ্ত বিবরণ দাও। এবং লাস্ট 3 নম্বর কোশ্চেন আছে, বিভিন্ন প্রকার বায়ুচাপ বলয় সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এরকম প্রত্যেকটি চ্যাপ্টারের পার্ট ওয়াইজ ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকো। এবং কোনো কোশ্চেনের যদি অ্যান্সারের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের কমেন্টে জানাও বা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথে যুক্ত হতে পারো। টাটা।